থাকে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হতে চাই না, আমরা আবার আদালতের মাধ্যমে পরবর্তী সংসদ সদস্য হতে চাই না, কিন্তু বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদের মিম্বার হেফাজতের জিম্মাদারি জমিয়তের। এজন্য যদি আমরা রাজনৈতিকভাবে সচেতন না থাকি, ময়মনসিংহের বড় মসজিদের ঘটনা আপনাদের সামনে, একটি নির্দিষ্ট দলের নেতাকে কমিটিতে নেবার জন্য আজকে আমাদের ছাত্র ভাইদেরকে আপনার তাকে না নেবার জন্য মোতামিম সাহেবকে অপমান করা হয়েছে, ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে। আমরা কোনোভাবে চাই না এই বাতিল পন্থীরা আমাদের মসজিদ মাদ্রাসার কমিটিতে ঢুকে কওমি আলেম এবং আমাদের খেদমতের জায়গাগুলোকে কুলসিত করুক। জোট কার সাথে হবে, কে নির্বাচিত হবেন, কে সংসদে যাবেন বড় কথা নয়। 2.5 লক্ষ মসজিদের মিম্বার স্বাধীন থাকবে, কারো সাথে পরাধীন থাকবে না। এদেশের কওমি মাদ্রাসা কারো দাসত্ব করবে না। এই জন্যই আমরা সংসদে যেতে চাই, যেতে পারলে ভালো, না যেতে পারলে আমরা সজাগ আছি। সংগঠনকে বেগবান করতে হবে উপজেলায়, আমাদের মহানগরের ভিতরের থানাসমূহে, যাতে করে আমাদের উলামায়ে দেওবন্দের দিকে কেউ রক্তচক্ষু দিতে না পারে। আসুন, আজকের এই কাউন্সিল তখনই সফল হবে উপজেলা নেতৃবৃন্দ যখন যে আমাদের ইউনিয়ন সমূহের জমিয়তকে জোরদার করবেন, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়তকে জোরদার করবেন, আর আপনার ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ ওয়ার্ডগুলিকে জোরদার করবেন। আমার শেষ কথা, গতকাল আমাদের জন্য একটা খুশির সংবাদ এসেছে। বাংলাদেশের আসনসমূহের সীমানা পুনর্নির্ধারিত হয়েছে। গাজীপুরে 5টি আসন ছিল, এখন গাজীপুরে 6টি আসন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। টঙ্গী, ঢাকার 2টি ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ড এবং পুবাই, এটা মিলিয়ে আমাদের গাজীপুর 6 আসন। আমরা আগে 5টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আজকের এই অডিয়েন্স থেকে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই, আমাদের এই নতুন সৃষ্ট 6 নম্বর আসনে মুফতি মাসুদুল করিম সাহেব হুজুরকে আমরা এমপি ব্যক্তিগতভাবে আমার জন্য একটি সুসংবাদ। আমার জন্ম ইউনিয়ন বাড়িয়া, এই বাড়িয়া ইউনিয়ন গাজীপুর সিটি কর্পোরেশন থেকে 3 কিলোমিটার দূরে, কিন্তু আমরা পড়ে গেছি জেলার সীমানায়। আমাদেরকে জাতীয় নির্বাচনে 20 কিলোমিটার দূরে কালীগঞ্জে ভোট দেওয়া লাগতো। আমি উপজেলা নির্বাচন যখন করেছিলাম, কারণ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আমি প্রথম হয়েছি, ফার্স্ট হয়েছিলাম। আমার মুরব্বীরা, আমার বাবা চাচারা, আমার এলাকার মানুষ আমার উপর আস্থা রেখেছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনে যখন দুয়ে আসলাম, মনে একটা ব্যথা ছিল যে আমার জন্মস্থানের মানুষগুলি আমাকে ভোট দিতে পারবে না, কালীগঞ্জে দিতে হবে। কিন্তু গতকাল সিদ্ধান্ত হয়েছে সাবেক গাজীপুর পৌরসভা, অর্থাৎ বর্তমান ভাষণ, কাউলতিয়া এবং মেট্রো, বাড়িয়া আর ঢাকার 2টি ওয়ার্ড 30 এবং 32, এ নিয়ে আমার গাজীপুর 2, বাড়িয়া ইউনিয়ন গাজীপুর 2 এসেছে, মানে গাজীপুর 2 আমাদের নিশ্চিত বিজয় হবার জন্য আমরা 50% অগ্রগামী হয়ে গেছি। অতএব আমরা চাই, নির্বাচিত হয়ে চাই না হয়, রাজনীতি ইবাদত। আমরা আমাদের সংগঠনকে জোরদার করে ওলামায়ে কেরামের পক্ষে দাঁড়াবো, মাদ্রাসা মসজিদের পক্ষে দাঁড়াবো। জুলাই বিপ্লব তখনই পরিপূর্ণ হবে যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। যদি তাই হয় তাহলে ইনশাআল্লাহ আলেমদের প্রতিনিধিত্ব সংসদে যাবে। যারা এই রাষ্ট্র চালাক, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই দিনের জন্য প্রত্যাশা রইলাম। আমাদেরকে একটি ওলামাময় সংসদ আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমি আপনাদের সকলকে নিয়ে স্লোগানের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাজীপুর জেলার সম্মেলন সফল হোক, সার্থক হোক। আগামী নির্বাচনে সারা দেশের সংসদীয় আসনে কোন আকাবেরের মার্কা আছে? সেই কোন মার্কা? আরো জোরে। ঢাকায়, সিলেটে, খুলনায়, রাজশাহীতে, বরিশালে, ময়মনসিংহে ইনশাআল্লাহ প্রিয় নবীর প্রিয় গাছ খেজুর গাছ, খেজুর গাছ, এই খেজুর গাছের বিজয় হবে। আমরা সেই বিজয়ের প্রত্যাশী। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।